একার সংসারে সকালবেলা ঘুম থেকে উঠে যেন নাকে মুখে উঠে যায়, তাই না? কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব এটাই ভেবে পাই না। এই তো আমার ছেলের সকালে স্কুল থাকে, এত তাড়াহুড়ো হয়ে পড়ে যে আমি বুঝতেই পারি না কোনটা রেখে কোনটা করব। তার ভিতর রান্না করার জন্য পেঁয়াজ কাটো, মরিচ কাটো, অনেক বড় একটা ঝামেলা। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ কেটেছি, একবারে এক বক্স কেটেছি, যাতে আমার 3 থেকে 4 দিন চলে যায় এই পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু সব রান্নাতেই প্রয়োজন হয়, তাই না? এইভাবে কেটে যদি সংগ্রহ করি 3-4 দিনের জন্য, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক বেঁচে যাবে। এই ব্যস্ত জীবনে সময়ের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আরও যদি একার সংসার হয়, আপনি যদি শহরে থাকেন, বাসায় থাকেন, আর যদি কাজের লোক না থাকে, একা একাই সব কাজ করতে হয়, তাহলে তো বুঝতেই পারবেন কাজের কত বড় একটা চাপ থাকে। গ্রামের অনেকেই একটা ভুল ধারণা আছে যে যারা শহরে থাকে, যারা বাসায় থাকে, তাদের তো কোনো কাজই নেই, তাদের তো শুধু রান্না করা খাওয়া এটাই কাজ। আসলে কতটা কাজ যে বাসায় করতে হয়, সারাক্ষণ পরিপাটি গোছাগাছি মোছামাছি করতেই তো দিন চলে যায়, মনে হয় না যে কাজ ফুরাবে, সারাক্ষণ হাতে একটার পর একটা লেগেই থাকে। গ্রামের মানুষজন তারপর রান্নাবান্না কাজ বাজ করে 1 থেকে 1.5 ঘন্টা হলেও আড্ডা দেয়, আমরা তো সেই সময়টাও পাই না, সারাক্ষণ বাসায় এইটা ওটা লেগেই থাকে। সকালে তো বিশেষ করে যখন ওরা স্কুল থাকে, ওরে বাবা কি বলবো। তো এইদিকে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে বক্সে রেখেছি। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। এদিকে বড় ছেলেকে নিয়ে হয়েছে আরেক টেনশন, সে কোনো রকম মাছ খেতে চায় না, আর সকালবেলা যদি মাছ রান্না করি খাবে না, আবার অন্য কিছু রান্না করতে হবে, আর এত কিছু করা তো সম্ভব না। সেই জন্য আমি একবারে ডিম ও আলুতে একটা তরকারি বানাবো, সেই জন্য ডিম ও আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। সকালবেলা উঠে একটা হাত দিয়ে একসঙ্গে 10টা কাজ করতে হয়। এদিকে পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, ওইদিকে ডিম আলু সিদ্ধ দিয়েছি, এদিকে থালা বাটিও পরিষ্কার করে নিয়েছি। এইদিকে রান্নাবান্না চালু করে দিয়ে আবার ওইদিকে যাও, বাচ্চাকে ডাকো, একবার না উঠলে আরও বারবার ডাকো, তুলে নিয়ে হাত মুখ ধোয়াও, ফ্রেশ করো। সব কিছু মিলিয়ে সকাল টাইমটা একটু ভালোই প্যারার মধ্যে দিয়ে যায়।